তো ভাই চলে এসেছে ক্রেজি মুভি ট্রেলার। তুমবারের পর সোহমসা আবার একটা নতুন টপিক নিয়ে আমাদের সামনে চলে এসেছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা, এই ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সোহমসা যে অনেক আগের জিনিস ভাবতে পারে তা আমরা তুমবার দেখেই বুঝতে পারি। বাস একটাই কথা, যেন এই ক্রেজিকেও তুমবারের মতো আবার রিলিজ করতে না হয়। তুমবারের পর সোহমসা আবার এখানে আমাদের সামনে একটা ফ্রেশ টপিক নিয়ে এসেছে। সালাম সোহমসাকে, নয়তো বলিউডে তো আর নতুন মুভি হয় না বললেই চলে, শুধু রিমেক আর রিমেক। বাই দ্য ওয়ে, ট্রেলার নিয়ে যদি কথা বলি তো প্রথমে যখন এর টিজার আসে তখন টিজারের মধ্যে একটা গান চলতে থাকে যে অভিমন্যু চক্রভিউ মে ফাঁস গয়া রে তু। ওখান থেকেই জানা যায় যে অভিমন্যু যে লিড রোলে থাকবে সে যে কোনো একটা প্রবলেমে ফেসে গেছে। আর এখন ট্রেলারের মধ্যে গান চলতে থাকে গোলিমার ভেজে মে ভেজা সুর করতা হ্যায়। ট্রেলারে দেখানো হয়েছে অভিমন্যু সুদ নামে একজন সার্জেন্ট যার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর কিডন্যাপাররা বদলে 5 কোটি টাকার চার্জ করেছে। আর এদিকে অভিমন্যু আর তার বউয়ের সাথে একসাথে থাকে না, কারণ ট্রেলারের একটা সিনে দেখা যায় যে যখন অভিমন্যু ফোন কলে একটা নাম্বারের সাথে কথা বলছে তখন সেই নাম্বারটা এক্স বলে সেভ করা আছে। আবার ট্রেলারের আরেকটা সিনে দেখানো হচ্ছে যে অভিমন্যু আর একজনের সাথে কথা বলছে যার নাম্বারটা সে জান বলে সেভ করে রেখেছে। এখান থেকেই একটা মিস্ট্রি আমাদের মনে ক্রিয়েট হচ্ছে যে কিডন্যাপ করা বাচ্চাটা আসলে কার, এক্স বলে সেভ করা মেয়েটার না জান বলে সেভ করা মেয়েটার। আর এই কিডন্যাপটাও হয়তো অতটা সিম্পল ওয়েতে হয় নাই যতটা ট্রেলারে দেখানো হয়েছে। অভিমন্যুর পাস্ট লাইফে করা কোনো খারাপ কাজ বা কোনো সার্জারি রিলেটেড ভুলভাল কাজ করার জন্যই হয়তো এই কিডন্যাপটা করা হয়েছে। যদিও বা এটা কোনো অফিসিয়াল স্টোরি নয়, এটা ট্রেলার দেখে আমার যা মনে হলো তাই আন্দাজে বললাম। এবারে মেন স্টোরি তো মুভি আসার পরেই বুঝে যাবে। যদি বলি ট্রেলার কাটের কথা তো বলবো সেরা করেছে ভাই। যে প্রথমবার দেখবে তার ইন্টারেস্ট চলে আসবে এখানে, এত সুন্দরভাবে এই ট্রেলারটা কাট করা হয়েছে। আর ট্রেলার দেখে বোঝা যাচ্ছে মুভি থ্রিলার ড্রামা টাইপের হতে চলেছে। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে ট্রেলার ভালোভাবে দেখলে বোঝা যাবে যে গোটা ট্রেলারে শুধুমাত্র লিড রোলকেই দেখানো হয়েছে, না হিরোইনকে দেখানো হয়েছে আর নাই ভিলেনকে দেখানো হয়েছে। ট্রেলারে শুধু আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি যে কিভাবে হিরোর মাথা খারাপ হচ্ছে। ট্রেলারের বাকি দিকগুলো নিয়েও কোনো কথা হবে না, যেমন প্রেজেন্টেশন, বিজিএম, সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, আর ঠিক তেমনই অ্যাক্টিং। ভাই সাব, গোটা ট্রেলারটা একদম সেরা লেগেছে। ট্রেলারের প্রত্যেক জায়গায় আমরা ভাবতে থাকি এটা কেন হচ্ছে, হিরো কেন বেশিরভাগ সময় গাড়ির মধ্যে কাটাচ্ছে, ফোন কলে যে কথা বলছে সেটা আসলে কে, যে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে সেটা কার, জান বলে সেভ করা মেয়েটার না এক্স বলে সেভ করা মেয়েটার। আর সবাই এই অভিমন্যুর পেছনেই কেন পড়ে আছে, এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে। আর এর উত্তর আমরা মুভি এলেই জানতে পারবো। বাকি ট্রেলার দেখে তো মনে হয় না যে মুভি নর্মাল হবে, কারণ ট্রেলারে যখন সার্জারি রিলেটেড যে সিনটা আছে ওটা দেখানো হবে বা অ্যাক্সিডেন্টের সিনটা দেখানো হবে তখন মুভিটা কিছুটা হলেও অ্যাবনর্মাল বলেই মনে হবে। বাকি মুভি যে আসলে কিরকম হবে সেটা মুভি রিলিজ হওয়ার পরেই জানতে পারা যাবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।